Da-da-da, da-da-da-da-da-da, da-da-da-da-da-da-da, da-da-da, da-da-da-da-da-da, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বীরভূম লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আমার ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওতে কি হচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। তো চলো ভিডিওটার সাথে থাকো। সকালবেলা উঠে যেরকম যথারীতি সবার কাজ, তো আমিও ব্রাশ করলাম, কারণ সকালবেলাতে ব্রাশ করলে তো হবে না, ওটাই ছোটোবেলা থেকে বাবা মার তো ওটাই শিখিয়েছে, তাই না? যাই হোক, ব্রাশ টাশ হয়ে গেছে, এদিকে চা বিস্কুট খেতে চলে এসেছি। আর মানে সকালবেলা উঠে এত গরম করছে, প্রথমে ভাবলাম চা খাবো না, তাও দেখলাম না, যতই বলো সকালে শুরুটা যদি চা না খাওয়া হয় না, ঠিক যেন সকালটা শুরু হলো না। তো যথারীতি সকালে চা খাওয়ার পর যে কাজগুলো থাকে টুকিটাকি বাসন, যেগুলো চা খাওয়া হয়েছে, সেই সসপ্যানটা আর দুটো কাপ, এগুলো তো প্রতিদিনই থাকে। তো ফটাফট ওই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ মানে রোদটা প্রখরভাবে আসার আগে যত রকমের কাজ আছে যত তাড়াতাড়ি পারা হয় তত তাড়াতাড়ি সারার চেষ্টা করি, কারণ রোদ যদি চলে আসে না প্রচণ্ড গরম করে। আজকে হাঁড়িটা মা কালকে একটু কালি থাকাকালীন চাপিয়ে দিয়েছিল, তার জন্য একটু সাইডে একটু কালি পড়েছিল, সেইভাবে কালি পড়েনি, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু টাইম লেগেছিলো, কিন্তু সেইভাবে অতটা টাইম লাগেনি আমার কড়াইটা হাঁড়িটা মাজতে। তো যাই হোক, মা সেদিন বসিয়েছিল, একটু আঁচ ছিল, আর যদি পুরোপুরি আঁচ মানে চলে যাওয়ার পর চাপানো হয় না, হাঁড়িটা একদম যেমনকার তেমনই থাকে। তো সেই জন্য একটু ভালো করে মেজেছিলাম, তা কারণ একটু বালি লাগলো, নাহলে বালি ছাড়া তো হবে না। যাই হোক, আমার এই কাজটাও শেষ। আর এতগুলো ঝাঁপি প্রত্যেক দিনই ধোয়া হয়, কারণ আমাদের খাবারগুলো এটা দিয়েই ঝাঁকা দেওয়া হয়। তাহলে মা বলে প্রত্যেক দিন ধুয়ে দিবি, তাহলে আর ধুয়ে দিলে না একটা বেশ ভালো লাগে, যদিও এগুলো এঁঠো সকরি হয় না, তাও মা বলে এগুলো ধুয়ে দে। ঘরটাও ঝাড় দেওয়া বাকি ছিল, তো এক এক করে ঘরের কাজগুলো সেরে ফেলছি, যেটা মানে না করলেই নয়। আর যদিও এই খাটটাতে এখন তো শুই না, কারণ প্রচণ্ড গরম, আর আমার হাজব্যান্ডও থাকে না, তো আমি থাকি ঠাকুমার কাছে, তো এই ঘরটা শোয়ও না, সেভাবে ব্যবহার হয় না। হ্যাঁ হয়, হয়তো টুকিটাকি আমি ড্রেস চেঞ্জ করতে এলাম, বা আমি চুল ছাড়াতে এলাম, এমনি ফ্রিজে যদি কোনো জিনিস নেওয়ার থাকে, তাছাড়া এই ঘরটাতে খুব একটা থাকি না। হ্যাঁ, সন্ধ্যাবেলাটা একটু বসা যায়, কিন্তু এমনি না খুব গরম। তবুও বিছানাটা প্রতিদিন ঝাড়তে হয়, কেন বলো তো? ওই যে টিকটিকিগুলো চলছে, আমাদের ঘরের দেওয়ালগুলোতে এত টিকটিকি পটি করে দিচ্ছে, দেওয়ালগুলো দাগ হয়ে যাচ্ছে জানো, মানে আনখাই করছে, মানুষের থেকে আমাদের ঘরে মনে হয় টিকটিকি বেশি। তো যাই হোক, প্রতিদিন ওদের জন্য তো প্রতিদিন খাটটা ঝাড় দিতে হচ্ছে, কারণ ওদের জন্য, প্লাস আবার এখন এত পোকা হয়েছে, পোকা পড়ে পিঁপড়ে লাগছে, তো প্রতিদিনই ওই জন্য ঝাড় দিয়ে দিই। আর হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই মুছে নিলাম, কারণ প্রচণ্ড ধুলো বসছে, আর যতই মুছছি, আজকে মুছছি কালকে আবার ধুলো, মানে আর যদিও আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে নয়, তবুও কোত্থেকে যে ধুলো আসে এত আমি বুঝতে পারি না। আমাদের বাড়ির পাশেটা না পুরো বাগান সবুজ, তো অতটা ধুলো, কিন্তু এই কদিন হয়তো মানে প্রচণ্ড মাঝে মাঝে করে কি হাওয়া দিচ্ছে আর ঝড় আসছে, হয়তো সেই কারণে ধুলোগুলো আরও করে বেশি করে বসছে। আর এদিকে দেখো, তোমরা ক্যামেরাতে কি বুঝতে পারছো কত পোকার পালক? হ্যাঁ, ওই যে বাদুড়ে পোকার মতো আসে না, ওই পোকাগুলো প্রত্যেক দিন আসছে। আর এই সকালবেলায় যখন ঝাড় দিচ্ছি, পুরো এতটা করে ওদের পাখনা উঠছে। আর শুধু পাখনা নয়, তো ঝাড় দিয়ে যাচ্ছে না, আমি ঝাড় দিচ্ছি, উড়ে উড়ে আবার পিছন দিক, কারণ ওগুলোতে এত মানে হালকা, এত ফসফসে ওদের পালকগুলো, মানে পাখনাগুলো, তো ওগুলো উড়ে আবার ঘর ঢুকে যাচ্ছে।
ওই জন্য আমার আজকে ঝাঁট দিতে দেরি হয়েছে, জানো তো। পুরো ঝাঁট দিচ্ছি, ধুলোর থেকে বেশি শুধু ওই পাখনাগুলো উড়ে উড়ে মানে দেখছি উড়ছে। তো যাই হোক, ওগুলোকে খুলে বার করে দিলাম, জানো তো। ওইগুলো দিয়ে একটাও থাকে না, তাও দেখবো পিঁপড়ে লেগে গেছে। এখন ঘরে কোনো জিনিসপত্রের বেশি, জিনিসের থেকে বেশি ওই পোকা কোথাও পড়ে থাকছে, নয় কোথায় এদিকে পড়ে থাকছে, পোকা টিকটিকি এদেরই উপদ্রব। ঘরে তো যেন মানুষের ঘর নয়, এটা যেন ওদেরই ঘর, মানে এরকমই উপদ্রব পড়া শুরু করেছে। আর মা বলল, আমাদের মাটি ঘরের উপরে তো আলু থাকে, তোমাদের আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। তো মা বললো চলো আমি তোমাদেরকেও দেখাই, একটু দেখো। এখান থেকে আলু আনতে যাবো, ওই উপরটায় আলু আছে, জানো। তোমার এই মাটির সিঁড়িতে চাপতে ভীষণ ভয় লাগে, মনে হয় এই স্লিপ কাটবো, এই পড়ে যাবো। এমন কিছু না, তবুও আমার ভয় লাগে, নামতে তো আরও ভয় লাগে। এদিকে দেখো এই যে আলুগুলো, জানো তো এবারে না আলু একদম ভালো হয়নি। অন্যবার আলু ভালো হয়, আলু বড় তো হয়নি, প্লাস আলু তো পচে যাচ্ছে গরমে। তবে আলুও হয়নি, বুঝতেই পারছো। মানে এত কম আলু তো কদিন পর আবার কিনতেই হবে, কিন্তু অন্যবার কি অত কিনতে হয় না, কিন্তু এবার আলু হয়নি, প্লাস আলু পচে যাচ্ছে, দু রকম। যথারীতি আলু কিনতে হবে। আমার আলু নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো, মানে আমার নামতে কি আমি খুব আস্তে আস্তে নামি। এমনি সিঁড়িতে আমার এত ভয় লাগে না, কিন্তু এই মাটির সিঁড়িটায় নামতে আমার এত ভয় লাগে। তো যাই হোক, আমার আলু নেওয়া হয়ে গেছে। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই, তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দরজা বন্ধ করতে গেলে প্রায় আমার আঙুল চেপে যেত, জানো তো। এরকম কি বলো তো, হট করে আমি পিছন দিকে ঘুরে দরজাটা তাড়াতাড়ি লাগিয়েছি, নিজের আঙুল আপনার রয়েছে, আমরা আঙুলকে চিপে দিয়েছি। তো যাই হোক, আমার কাজ হয়ে গেছে। এদিকে মাকেও আলু ডেলিভারি দিয়ে দিয়েছি। এবার মা আলু কাটবে, আর এদিকে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে, তাই মা বললো যা প্রেশার কুকারে একটু সিটিটা বন্ধ করে দিয়ে। তো দাঁড়াও, আমি প্রেশার কুকারে সিটিটা বন্ধ করে দিই। আর আজকেও এই ঘরটা আগে মুছবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি বলেছি দেখো, তোমাদের এই ঘরটাও আমি শেয়ার করব আমার ভিডিওর সাথে সাথে। আগে আমি একদমই শেয়ার করতাম না, তো এই ঘরটার সাথে সাথে আমি ওটাও শেয়ার করব। এই ঘরটা এতটা ঠান্ডা, মানে এই ঘরটা মুছি বা ঘামি, প্রচণ্ড ঘামি, কিন্তু যে একটা গুমোট গরম, এটা কিন্তু একদম লাগে না। আর এদিকে দেখো, ভাস্কর বলে আমাদের পাশে একবারে একটা ছেলে আসছে, ও এসেছিলো মায়ের কাছে। তো তারপরে আমি আবার ভিডিও কন্টিনিউ করেছি। ওই ঘরগুলো প্রায় মোছা হয়ে গেছে, শুধু এই ঘরটা বাকি ছিল। আর এই ঘরের সানটা এতটা প্লেন, এতটা প্লেন, মানে তোমরা চিন্তা করতে পারবে না। আমি যে হাত দিয়ে মুছছি, এমনি হাতটা এত ইজিলিভাবে চলে যাচ্ছে, মানে তো ঘরটা মুছতেও ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি মোছা হয়ে যায়, জানো তো। এই ঘরটাতেই মানুষজন বেশি থাকে, ভালো করে একটু মুছতে হয়, কারণ পায়ে ধুলো বালি প্রচণ্ড পড়ে। তো যাই হোক, কিন্তু এই ঘরের সানটা এতটা মলিন, মানে পুরো তেলতেলে। মানে আগেকার দিনে যারা ঘর করতো না, সত্যিই মানে আমার বাপের বাড়িতেও এরকম আগেকার দিনে ঘর, তো সানগুলো মার্বেল পাথরের মতোই এতটাই প্লেন। কিন্তু এখন যে রিসেন্ট বাড়িগুলোতে করছে, যে মানে শুধু সান করছে সিমেন্টে, এতটুকু ভালো না, এতটুকু কারোর বাড়িতেই না। যে মিস্ত্রি খারাপ, কোনো মিস্ত্রি ঠিক মতো আগেকার মতো করতে পারে না, কেন জানি না। যদিও আমি আমাদের দেখো এই নতুন ঘরটাতে আজকে আমি কতদিন ধরে কেরোসিন তেল দিয়ে মুছি, আমার বিয়ের হওয়ার পর থেকে, তবুও এখনও পর্যন্ত এই সানগুলোর মতো কিন্তু হয়নি। হ্যাঁ, অনেকটা হয়েছে আগেকার, মানে আগের তুলনায়, কিন্তু অতটাও হয়নি। এখনও পর্যন্ত অনেক খসখসে আছে। তো সেটাই আমি বলতে চাইছি যে আগেকার জিনিস সত্যি, প্রত্যেকটা জিনিস, খাবার বলো, পরার বলো, মাখার বলো, যে কোনো ব্যবহৃত আমরা মানে দৈনন্দিন যা কিছু জিনিস নিচ্ছি, পুরনো জিনিসের একটা আলাদা মজবুত, আর এখনকার জিনিসে আলাদা মজবুত। এখন সেই জিনিসের সেই মানে কোয়ালিটিটাই নেই, হয়তো দামটা আমরা ওই দামে হয়তো পাই না, ওর থেকে আরও বেশি দামে নিচ্ছি, উপরন্তু জিনিসটা কিন্তু একদমই ভালো নয়। আর কিছু কিছু জিনিসের দাম হয়তো একই থেকে গেছে, কিন্তু কোয়ান্টিটিটা অনেক কমে গেছে। এমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, 10 টাকার সাবানগুলো জানো তো আগে কত বড় বড় ছিল, এখন 10 টাকার সাবানগুলো হাতে ধরে নিলে বোঝা যাবে না হাতে একটা সাবান ধরে আছে, মানে বুঝতে পারছো কতটা ছোট হয়েছে। আর এদিকে বাবা কালকে আম এনেছিল অন্যের বাড়ি থেকে, কাঁচা কাঁচা আম। তো আজকেও আমের চাটনি করা, আচার করে রাখা হবে, কারণ নিরামিষের দিনগুলোতে জানো তো কি তরকারি আর এই আমের আচার থাকলে খুব ভালো লাগে।
তো আমি ফার্স্টে ভেবেছিলাম আমি একটা ফেসবুক পেজে ঝিল্লি রান্নাঘর বলে একটা একটা দিদি রান্না দেখায়। তো ওর রান্নাগুলো আমার ভীষণ ভাল লাগে। তো ওখানে আমের দুটো রেসিপি দেখিয়েছিল আচারে, তো আমার খুব ভালো লেগেছিলো। তো আমি ফার্স্টে ভাবলাম তো কাঁচা কাঁচা আম ওগুলো দিয়ে ওটাই করি। তো এত গরমে না ইন্টারেস্ট লাগছে না, মাথাতে এলেও না দূর পালা পরে করব এরকম ভেবে না আর কাজ হচ্ছে না। তো যাই হোক কাজগুলো করে আমি স্নান করে চলে এসেছি। এসে পরে একটু চুলটা ছাড়াচ্ছি, কারণ গরমের চোটে চুল খোলা তো দূরের কথা, চুল ছাড়ানো দূরের কথা, চুল খুলছিই না। তো ভাবলাম না চুলটা একটু ছাড়াই, কারণ প্রচণ্ড জ্বর ধরে গেছে। শ্যাম্পু করলেও জ্বরটা কী জন্য ধরছে, মেনলি আমি চুলটা ভালো করে ছাড়াচ্ছি না বলে। তো ভাবলাম একটু চুলটা ছাড়িয়ে নিই। তো যাই হোক, আর এখন চুল একদম সবসময় টিকিতেই থাকে, কারণ এই টিকিতে চুল না থাকলে তো মরে যাব। যতই দেখতে কি বলবো খারাপ লাগুক, তবুও আমি চুল টিকিতেই ভরে রাখি। আমার মা জানো তো এরকম চুল বাঁধলে ভীষণ রেগে যায়, বলে তোকে চুল রাখারই কী দরকার, তুই ন্যাড়া করে দে। তো কী করবো বলো, গরমে ঘাড়ে যদি চুল থাকে না একদম ভাল লাগে না। হ্যাঁ, থাকলে ভাল লাগে কখন বলো তো, বিয়ে বাড়িতে কোনো পার্টিতে গেলে, তখন আমাদের না শীত লাগে না গরম লাগে, তখন স্টাইলটাই মেন হয়ে যায়। কিন্তু আদারওয়াইজ আমরা যখন ঘরে থাকি, প্রত্যেকটা মানুষেরই সেরকম হয়, চুল কিন্তু সবার উপরে, তখন কিন্তু চুলটা থাকলে ভালো লাগে না, এটা হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, আমারও সিঁদুর পরা হয়ে গেছে। আর জানো তো এই কদিন না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, শুধু ঠান্ডা জল খেয়ে খেয়ে এত ঘামছি, তো ঘামটা ধরো ফ্যান চালাচ্ছি, ঘামটা গায়ে শুকিয়ে যাচ্ছে, তো সেই কারণে ঠান্ডা লেগে গেছে। তো আমার রেডি, চলো রান্নাঘর চলে এসেছি। এসে পরে একটু মাকে তো হেল্প করতেই হবে, সেরকম কিছু করতে যাই না, তবুও টুকিটাকি আমি জোর করে যেগুলো করার চেষ্টা করি। তো মাকে বললাম চলো তোমার ভাতের টাইম চলে এসছে, তখন আমি একটু চালটা নিয়ে এসে চালটা ধুয়ে দিতে, চলো তোমাদেরকেও দেখা আমাদের চাল কোথায় রাখা হয়। যে রুমটা তোমাদের দেখালাম, যে আমি ক্যামেরাটা যেখানে ধরেছিলাম ফার্স্ট, যে রুমটা মুছলাম সেই রুমে আমাদের চাল রাখা হয়। এদিকে দেখো, তো চাল কতটা নেবো মায়ের কাছে জেনে চলে এসেছি। আজকে তো মা রাতের বেলায় খাবে না, আজকে মা ওই খয়রা শোলে যে ভাগবতটা পাঠ হচ্ছিলো সেটার আজকে শেষ দিন, তো ওখানেই খাওয়া দাওয়া করানো হবে। তো মা ওখানেই আজকে খাবে বললো, তো সেই পরিমাণে বাবার আর আমার ঠাকুমার চাল নিচ্ছি। বাবাও বললো রাতে আজকে ভাত খাবে না, বললো রুটি খাবে। তো সেই কারণে আমিও কালকে আর সেরকমভাবে আর আমি চাল নিলাম না, অল্প করেই চাল নিলাম, কারণ ভাত বেড়ে গিয়ে যদি সেটা নষ্ট হয় একদমই ভালো লাগে না। চালটা ভালো করে কুঁয়োতে ধুয়ে নেবো, কারণ প্রচণ্ড ডাস্ট থাকে এই চালে। আমি না মাঝে মাঝে ভিডিও করতে করতে ক্যামেরার দিকে তাকাই, জানো তো প্রায় টাইমে তোমরা আমার লক্ষ্য করবে, কেন বলো তো, আমি অনেক টাইমে ভিডিও শ্যুট করেছি, তারপরে শেষে দেখেছি ভিডিওটা অনই করিনি। তো সেই কারণে আমি বারবার দেখি, কারণ কষ্ট করে আমি ভিডিও করব, সেই টাইমটা পেরিয়ে যাবে, সেটা তো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই বারবার দেখি যে আমি ভিডিওটা অন করেছি তো আদৌ। যাই হোক, এদিকে কাজ করা তাড়াতাড়ি করে রান্নাঘর চলে গেছিলাম বলে কাপড়টা মেলা হয়নি, মেলে দিই নাহলে আবার শুকাবে না। আর মা এদিকে বললো কলাইটা বাড়ছি, একটু খুন্তিটা নেড়ে দে, তো মাই চাপিয়েছে। আর টমেটোর টক হবে, এই ভেন্ডি আলু দিয়ে একটা টক মতো করা হবে। বললাম বেশ ঠিক আছে দাও, আমার তো ভালোই লাগে নাড়তে, বসে বসে নাড়বো কড়াই, তাতে কষ্ট কী বলো তো, মা করতে দেয় না, তবুও করলাম। আর মা এদিকে জানো তো একটা কথা বলছে, আমার হাসিটা দেখে তোমরা বুঝতে পারবে আমার মায়ের কোন রিলেটিভ আমার ঠিক মনে পড়ছে না, আমার খুব নাম করেছে।
তো নিজের নাম শুনতে কার না ভালো লাগে বলো? তো যাই হোক, খুব ভালো লাগলো শুনতে। আর এদিকে দেখো, তোমাদেরকে একটু দেখাই, ভেন্ডি আলুগুলো করা হচ্ছে। আর এগুলো আমি কি করছি বলো তো, তেজপাতাগুলো রাখছি প্রত্যেকটা ভাঁজ করে করে, এভাবে তেজপাতাগুলো রাখছি। আমি বাপের বাড়ি তো মাকে জানো তো এভাবে তেজপাতা গুটিয়ে আমি ওই ঝাল পিঠাই যেটাতে সব কিছু রাখে সেটা আমি ঠিক করে দিই। আর এদিকে মা আমের আচার করবে বলে তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আম দিয়ে একটু নেড়ে দিচ্ছে। আর এটা একটু গলে গলে এলে নুন হলুদ দিয়ে পরে নেড়ে নেবে। আর নুন হলুদ নেওয়ার পর একটু গলে গেলে গুড় দিলে ব্যাস, আমের আচার রেডি। এই আমের আচারটা খুবই ইজি, মানে যে কেউ করতে পারবে। জানো তো, আমি যখন মা ছিল না, 3 মাস মা লকডাউনে আটকে গিয়েছিলো এরকম টাইমে, তোমার যখন করোনা চলছিল, তখন আমি আমের আচার করেছিলাম। তো এতটাই টেস্টি লাগছিল, তো যাই হোক আমিও শিখে গেছি তখন থেকে। তো যাই হোক, আজকে চলে এসেছি আমি কুয়াশার শরবত খাবো বলে। তো আমার বাবা সবারই করছি, তো আমিও শরবত খাই। তোমরা কালকে আবার আমার ভিডিওর জন্য দেখো। চলো আজকের মতো